আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বনুস ব্লগ। আমার নানু বাড়িতে কাটানো আনন্দের সেই মুহূর্তের দ্বিতীয় ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। এই যে দেখছেন পুকুরটা, এই পুকুরের মধ্যে সবাই অনেক আনন্দ করে গোসল করছিল। আমি বসে বসে সেগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু আমরা ভাই বোন কেউই সাঁতার জানি না। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য বলা চলে। তো শেষ পর্যন্ত আমার বোন আমাকে টেনে হিঁচড়ে পানিতে নামালো। ও বলল, তুমি যদি নামো তাহলে আমিও গোসল করব। আর আমাদের দুজনকে দেখে আমার ছেলেও আর পারে থাকতে পারলো না, সেও একটু পরে দেখবেন নেমে চলে এসেছে। সে কিন্তু হাঁটি হাঁটি পা করে সামনের দিকে আগাচ্ছে নামার জন্য। তো আমরা এখানে এত পরিমাণ মজা করেছিলাম। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, এই ইট পাথরের শহরগুলোতে আমরা তো এইসব নদী, পুকুর, খাল, বিল এগুলো খুঁজেই পাই না। গোসল তো অনেক দূরের কথা, এই জন্য কখনো সাঁতারটা ওভাবে শেখা হয়নি। আর নানু বাড়ি হোক, দাদু বাড়ি হোক, কখনোই আমাদের সেভাবে যাওয়া হয় না। তাই সাঁতারটাও এত বড় হয়ে গেছি, এখনও সাঁতারটা শেখা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলেও চলে এসেছে। বললাম না, ও একটু পর চলে আসবে, পাড়ে থাকতে পারবে না। আমরা পানিতে এত মজা করেছিলাম, অনেক বছর পর আবারও পুকুরে নেমেছি গোসল করার জন্য। প্রায় 1.5 ঘন্টার মতো ভিজেছিলাম আমরা পুকুরে। আর আমার ছোটো ভাইকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য, তো দূর থেকে ও ভিডিওগুলো করছিল আমাদের। ইচ্ছে মতো পুকুরে গোসল করে আর দুষ্টামি করে এত পরিমাণ ক্ষুধা লেগে গেছিলো যে আমি কারো অপেক্ষা না করে নিজেই একা ডাইনিং টেবিলে খেতে বসে পড়েছিলাম। তো তখন শুনতে পেলাম আমার নানু বাড়ি থেকে অলরেডি 2 জন চলে যাচ্ছে। শুনে খুব খারাপ লাগলো যে আস্তে আস্তে মানুষ কমতে শুরু করছে। সবাই একসাথে হলে কী যে আনন্দ লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে মামাদের সাথে আব্বুর যে কাজটা নিয়ে আমরা বেসিক্যালি গ্রামে গিয়েছিলাম, সেটা নিয়ে মামাদের সাথে ডিসকাস করতেছিলাম। আব্বুর একটা জমি নিয়ে একটু ঝামেলা হয়েছে, সেটা নিয়ে আমাদের ডিসকাসটা চলতেছিল। আম কাঁঠালের দিনে নানু বাড়িতে যাব আর আম পেড়ে খাবো না, এটা তো হতে পারে না। তাহলে তো মজাটা অর্ধেকেই থেকে যাবে। পুরো মজা যদি করতে হয় তাহলে তো অবশ্যই গাছ থেকে আম পেড়ে খেতে হবে। তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো দুপুরবেলা যে আমরা আম পেড়ে খাবো। এটা কিন্তু এর পরের দিনের ভিডিও ছিল। তো সেখানে যেহেতু আমার বোনের ননদ, দেবর সবাই ছিল, সো সবাই মিলে আমরা আম পাড়ছিলাম। এত মজা হয়েছিল, মানে লাস্ট কবে এত মজা করেছিলাম মনেও নাই। আম কাঁঠালের দিনে নানু বাড়িতে তেমন যাওয়াও হয় না। আর আমার ছেলে আমার চাইতে অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ এই প্রতিটা জিনিস ওর কাছে একদমই নতুন, বলতে গেলে ওর লাইফে ফার্স্ট টাইম। তো ও এত আনন্দ করে আম কুড়াচ্ছিল। আর আমগুলো অনেক আম জমেছিল, আমরা অনেক আম পেড়েছিলাম। আর এই আম ভর্তা খাওয়া বা এই অ্যারেঞ্জমেন্টটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার খালাতো বোন রত্নার। কারণ ও যদি এত মজা করে, এত দায়িত্ব নিয়ে আমগুলো পাড়া প্লাস হচ্ছে ভর্তা করা না করতো, আমরা কিন্তু কখনোই, আমরা এতটাই অলস যে আমরা এগুলো কখনোই করতাম না। আমার বোনটা অনেক কাজের, ওর কারণে আসলে নানু বাড়িতে এত মজা করে আমের একটা উৎসবের মতো হয়েছিল আমাদের, আম ভর্তা খাওয়ার উৎসব যেটাকে বলা যায়। সবাই মিলে আমরা অনেকগুলো আম পেড়ে ফেলেছিলাম। আর আমার খালাতো বোন, ওর ননদ বসে এই আমগুলোকে এখন রেডি করছে। ওদের দেখা দেখে আমার বোন কিন্তু একদমই পারে না, তারপরেও সে বসেছিল। আর এই যে আমাদের আম ভর্তা ফাইনালি রেডি হয়ে গেছে। আম ভর্তাটা অনেক টেস্টি ছিল, সবাই মিলে খেয়েছিলাম। সবাই আম পেড়েছে, আমি কেন বাকি থাকবো? আমি যেহেতু আম পাড়তে পারি না, সো চেষ্টা তো করতে পারি। আমার খুব পছন্দ হয়েছিল গাছের একটা আম, কেন যেন মনে হলো ওই আমটা আমার লাগবে, ওই আমটা আমি পারবো। আর আমার ছেলেও বায়না করতেছিল, যেহেতু সব আম কেটে ফেলেছে, ও বলতেছিল আমাকে একটা আম পেড়ে দাও। তাই আবারও গিয়েছিলাম আম গাছের নিচে এবং আম পাড়তেছিলাম আমি আর আমার ছেলে মিলে। আম খেয়ে সবাই সবার মতো গোসল করতে চলে গিয়েছিল। আর অলরেডি অনেকে ডাইনিং টেবিলে দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছিল। আর নানু বাড়ির এই ডাইনিং টেবিলের খাবার খাওয়ার দৃশ্যটা আমার এত পরিমাণ ভালো লাগে, সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করে। তো আমার নানু বাড়ির আরও কয়েকটা ব্লগ ভিডিও নিয়ে খুব জলদি আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।